আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দিয়েছে ইউক্রেন। সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে যুক্তরাজ্যের নতুন নিরাপত্তা চুক্তি। হামাস মুসলিম ব্রাদারহুডের কোনো সদস্যকে বহিষ্কার করেনি তুরস্ক। এবার ডিআইজিকে বেধড়ক পিটালো শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতা। ক্ষমতা নেবে না শ্রীলঙ্কার সেনাবাহিনী। নয়া ইসলামী সভ্যতা গড়তে শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে হবে ইরানের সর্বোচ্চ নেতা। সিরিয়ার কুনেত্রা শহরে ইসরায়েল আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরাকে সন্ত্রাসীদের উপর ইরানের হামলা, একাধিক ঘাঁটি ধ্বংস। ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হুমকি সৃষ্টি করতে পারে, চীনের হুঁশিয়ারি। ইউক্রেনকে $40 বিলিয়ন সহায়তা অনুমোদনের সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসে। ওডেসার বন্দরে হামলা, পূর্ব ইউক্রেনে 44 মরদেহ উদ্ধার। এবং সবচেয়ে থাকছে কুতুব মিনার ও দিল্লির বহু রাস্তার নাম বদলের দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিব পুরো সংবাদ। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দিয়েছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান জিএসটিওইউ এই তথ্য জানিয়েছে। ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের প্রধান লাইনটি ইউক্রেনের মধ্য দিয়ে গেছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার পরও কিয়েভ গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে। কিন্তু জিএসটিইউ জানিয়েছে বর্তমানে দখলদার বাহিনীর হস্তক্ষেপের কারণে ইউরোপীয় অংশীদারের প্রতি দায়বদ্ধতা পূরণ করা অসম্ভব। রাশিয়ার হস্তক্ষেপের কারণে ইউক্রেনের গ্যাস পরিবহন ব্যবস্থার স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বিপন্ন হচ্ছে। এ কারণে স্থানীয় সময় বুধবার সকাল 7টা থেকে তারা সীমান্তের সোখরানিভকা গ্যাস পরিমাপ কেন্দ্র এবং নোভোপস্কোপ কম্প্রেসর স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। রাশিয়ার সরকারি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রম জানিয়েছে তারা ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত নোটিশ পেয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন ইউরোপীয় নিরাপত্তা জোরদার করতে সুইডেন ও ফিনল্যান্ডের একটি নতুন চুক্তির বিষয়ে তিনি সম্মত হয়েছেন। হামলা হলে উভয় দেশের সেনাবাহিনীকে সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন বলে বুধবার জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বুধবার জনসন যখন এসব কথা বলেন তখনও তিনি এই নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি। তিনি সুইডেন ও ফিনল্যান্ড সফরে রয়েছেন। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সুইডেন ও ফিনল্যান্ডকে সহযোগিতা করার ক্ষেত্রে আমরা অবিচল ও দ্ব্যর্থহীন। এই নিরাপত্তা ঘোষণাগুলো স্বাক্ষর করা আমাদের দেশগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী আশ্বাসের একটি প্রতীক। ফিলিস্তিনের মুক্তি আন্দোলন, হামাস ও মিশরের মুসলিম ব্রাদারহুডের ব্যাপারে কোনো নেতিবাচক অবস্থান নেয়নি তুরস্ক। দেশটির একজন সিনিয়র কর্মকর্তা জানান, তুরস্ক হামাসের কোনো সদস্যকে বহিষ্কার করেনি এবং দেশটিতে অবস্থান নেওয়া মুসলিম ব্রাদারহুডের উপস্থিতি দূর করার পরিকল্পনাও নেই। গত সপ্তাহে বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যমে একটি ফিলিস্তিনি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গত কয়েক মাসে ইসরায়েলের অনুরোধে হামাসের সামরিক শাখার সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিদের নির্বাসিত করা হয়েছে। তুরস্ক ও ইসরায়েল গত বছর থেকে বিভিন্নভাবে তাদের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। 14 বছর পর প্রথম কোনো ইসরায়েলি প্রেসিডেন্ট হিসেবে আইজাক হারজগ গত মার্চে তুরস্ক সফর করেন। শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন দেশটির পুলিশের জ্যেষ্ঠ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দেশবন্ধু টেনাকুন। বিক্ষোভকারীরা তার গাড়িও ভাঙচুর করেছে। গতকাল রাজধানী কলম্বোর বেইরা হ্রদের কাছে এই ঘটনা ঘটে। শ্রীলঙ্কা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দেশবন্ধুকে জরুরি চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। নানা সংকটে ক্ষোভের আগুনে পুড়ছে শ্রীলঙ্কা, ঘটছে প্রাণহানির ঘটনাও। পথ ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রীকে। এরপর কি সেনাবাহিনীর হাতেই কি তবে সমাধান? এমন প্রশ্নই উঠছে বারবারই। তবে সে পথে এগোচ্ছে না পরিস্থিতি। অস্থিরতা নিয়ন্ত্রণে মাঠে থাকলেও এই মুহূর্তে ক্ষমতায় বসার কোনো পরিকল্পনা নেই সেনাবাহিনীর। বুধবার সার্বিক পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এসে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে এএফপি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, শিক্ষকতা অনেক বড় কাজ। তারা যে শিক্ষা দেয় তা কেবল সাধারণ শিক্ষা নয়, তারা শিক্ষার ভিত গড়ে দেয়।
তিনি বুধবার তেহরানে একদল শিক্ষকের সঙ্গে বৈঠকে কথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, নয়া ইসলামী সভ্যতা গড়তে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও ইসলামী পরিচিতি গড়ে তুলতে হবে। এটা জ্ঞান শিক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ, অথবা অন্তত জ্ঞান শিক্ষার সমপর্যায়ের। সিরিয়ার সরকার বলেছে অধিকৃত গোলান মালভূমির কাছে কুনিত্রা শহরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। গত 15 দিনের মধ্যে এই নিয়ে ইসরায়েল সিরিয়ার উপর দ্বিতীয়বারের মতো হামলা চালালো। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে বুধবার কুনেত্রা শহরের হাদের এলাকার কয়েকটি জায়গায় ইসরায়েল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সেখানে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বুধবার কামান ও ড্রোনের সাহায্যে ইরাকের কুর্দিস্তানের ইরবিলে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। আইআরজিসির সাইয়েদুস সুহাদা হামজা ঘাঁটি এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি বিশ্ব সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী সংগঠনগুলো ইরান ভূখণ্ডে অনিরাপত্তা সৃষ্টির জন্য সন্ত্রাসীদের পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনের ব্যাপারে আমেরিকার জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আবারও নবায়ন করেছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ইয়েমেনের সাবেক সরকারের কোনো সদস্য ও আরও অন্যান্য ব্যক্তির নীতি ও আচরণ ইয়েমেনের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হওয়ায় এবং সেই সাথে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হওয়ায় জরুরি অবস্থা বহাল রাখা হয়েছে। বাস্তবতা হচ্ছে, ইয়েমেনে গণ আন্দোলন শুরুর পর আলী আবদুল্লাহ সালেহের সরকারের পতন এবং হুতি আনসারুল্লাহর নেতৃত্বে ন্যাশনাল সালভেশন সরকার গঠনের পর মার্কিন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন সংকট বিশ্ব শান্তির জন্য বৃহত্তর এবং দীর্ঘস্থায়ী হুমকি সৃষ্টি করতে পারে। রাশিয়ার ইউক্রেন অভিযান যখন তৃতীয় মাসের মতো চলছে, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক টেলিফোন আলাপে এই হুঁশিয়ারি দেন শি। তিনি বলেন, ইউক্রেনে বর্তমানে যে যুদ্ধ চলছে তা বিশ্ব শান্তির জন্য অনেক বড় এবং দীর্ঘস্থায়ী সংকট সৃষ্টি করতে পারে। চীনা প্রেসিডেন্ট গত দুদিনে দ্বিতীয়বারের মতো এ কথার পুনরাবৃত্তি করেন যে ইউরোপীয় দেশগুলোকে তাদের নিরাপত্তা ইস্যুকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে, বিষয়টিকে আমেরিকার হাতে ছেড়ে দিলে চলবে না। ইউক্রেনের জন্য $40 বিলিয়ন মার্কিন সামরিক এবং মানবিক সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আইন প্রণেতারা। মঙ্গলবার রাতে আর্থিক সহায়তার এই অনুমোদন দেওয়া হয়। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি একটি চিঠির মাধ্যমে জানান, আগামী কিছুদিনের মধ্যে আইনটি হাউস রিপ্রেজেন্টেটিভস এবং তারপর সিনেটে পাশ করা হবে। এরপর তা স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হোয়াইট হাউসে পাঠানো হবে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তাদের দাবি, ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় রুশ প্রেসিডেন্ট আরও কঠোর কোনো উপায় গ্রহণ করতে পারেন। যদিও প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার জন্য অস্তিত্বের হুমকি অনুভব করলেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। বিবিসি বলছে, মার্কিন গোয়েন্দারা এমন এক সময়ে এই সতর্কবার্তা উচ্চারণ করলেন যখন ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির যোদ্ধাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে। তাইওয়ান প্রণালী অতিক্রমের সময় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজকে সতর্ক করার দাবি করেছে চীন। বুধবার চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। বেইজিংয়ের দাবি, তারা তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করা মার্কিন যুদ্ধ জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণের পর এটিকে সতর্ক করেছে। ইরান সফরে যাচ্ছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার তার এ সফরে যাওয়ার কথা রয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরানের 2015 সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করা এবং ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। এই প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পর জার্মানি, যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সফর করবেন কাতারের আমির। ইউক্রেনের ওডেসার গুরুত্বপূর্ণ বন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর লক্ষ্য সরবরাহ লাইনে বাধা সৃষ্টি করা। বন্দরটি কিয়েভের প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাপ্লাই লাইন। পশ্চিমা অস্ত্রের সরবরাহ রোধ করার প্রচেষ্টায় রাশিয়ান সেনারা এই হামলা চালিয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনে একটি ভবনের নিচ থেকে 44টি মরদেহ উদ্ধার করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূতের উপর রং নিক্ষেপের ঘটনায় পোল্যান্ডের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া।
গার্ডিয়ানের খবরে বলা হচ্ছে রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সুলিভান পোল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছেন। এর আগে মঙ্গলবার ইউক্রেনে যুদ্ধবিরোধী পোল্যান্ডের নাগরিকরা ওয়ারশ শহরে রুশ রাষ্ট্রদূতের উপর লাল রং নিক্ষেপ করে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রাশিয়া পুলিশ রাষ্ট্রদূতকে তলব করে। শাহজাহানের তৈরি তাজমহল কোনোদিন তেজমহলয় নামে মন্দির ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি তথ্য অনুসন্ধানী দল গড়ার আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে সম্প্রতি আবেদন করেছিল বিজেপি। তাজমহলের বন্ধ থাকা কক্ষগুলো খুলে তা খতিয়ে দেখারও আর্জি জানানো হয়। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার শাহজাহানের নামাঙ্কিত রাস্তার নাম বদলেরও দাবি জানালো বিজেপি। আবার কুতুব মিনারের নাম বদল করে বিষ্ণু স্তম্ভ রাখার দাবি জানিয়ে প্রতিবাদে সামিল হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনও। বিরোধীদের অভিযোগ, দৈনন্দিন সমস্যা থেকে নজর ঘোরাতেই নাম বদলের কৌশল বিজেপির।